আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে কথা বলবো। তো আমাদের ফোকাস থাকবে টাইপ 3, যার টাইটেল হচ্ছে ব্যাপন। তো এই টপিকের মধ্যে ব্যাপন রিলেটেড যে এমসিকিউ প্রশ্নগুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো, সেগুলোর উত্তর জানার চেষ্টা করব, সেগুলোর কারণও জানার চেষ্টা করব। তো তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। ওকে, তো ব্যাপনের আমাদের এই প্রশ্নগুলো সমাধান করার আগে আমি তোমাদেরকে জাস্ট দুইটা জিনিস একটু মনে করিয়ে দেই। এই এই জিনিসগুলো মনে রাখলে আশা করছি তোমাদের আর কখনো সমস্যা হবে না। তো দেখো, এটা একটু মনে রাখতে হবে আমাদের, যে আণবিক ভর যদি বেশি হয়, আণবিক ভর বেশি, ঠিক আছে, এর থেকে দুইটা জিনিস আসতে পারে। একটা হচ্ছে ব্যাপন হার কম, আর একটা হচ্ছে ব্যাপন সময় বেশি। একটা হচ্ছে ব্যাপন হার কম, আর একটা হচ্ছে ব্যাপন সময় বেশি। জাস্ট এই দুটো জিনিস মনে রাখলে আমরা পুরো প্রসেসটা আমরা সমাধান করতে পারবো। আণবিক ভর বেশি তার মানে ব্যাপন হার কম, ব্যাপন সময় বেশি। আর এর বিপরীতটা হতে পারে আণবিক ভর কম, যদি এটা কম হয় তাহলে ব্যাপন হার এটা বেশি হবে, আর ব্যাপন সময় এটা কম হয়ে যাবে। ডিফারেন্সটা হচ্ছে এইটুকুই। আচ্ছা, তো তাহলে চলো আমরা আলোচনাটা আমাদের শুরু করি। ওকে, সো দেখো আমাদের প্রথম প্রশ্ন। ওকে, ফার্স্ট কোশ্চেন ফলো করো। কোনটির ব্যাপন হার বেশি? যেটা বলছিলাম যে কোনটির ব্যাপন হার বেশি, এখানে কিন্তু হার বেশি বলছে। অথবা কোন গ্যাসটির ব্যাপন আগে ঘটবে, সেই সিমিলার টাইপের কথা। ব্যাপন হার বেশি বা ব্যাপন আগে ঘটবে, একই রকম জিনিস বোঝানো হচ্ছে। তো আমি কি বলছিলাম, ব্যাপন হার যেহেতু বেশি বলছে, তো অবশ্যই আমাকে আণবিক ভর হিসাব করতে হবে কার আণবিক ভরটা সব থেকে কম। দেখো তো এই চারটার মধ্যে সব থেকে কম আণবিক ভর বিশিষ্ট যৌগ হচ্ছে মিথেন গ্যাস। কেন? মিথেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 16। বাকি যারা আছে এদের সবার আণবিক ভর একটু বেশি, অ্যামোনিয়া 17, বা বাকি যারা ক্লোরিন 71, CS2 কত হতে পারে, সালফার, জাস্ট এটা অনেক মানে বেশি হবে আর কি, মিথেন থেকে বেশি হবে। নেক্সট প্রশ্ন, কোনটির ব্যাপন হার কম? এবার আমাকে কম বলছে, কম বলছে মানে ভর বেশি কার এদের মধ্যে? দেখো তো এদের মধ্যে ভর বেশি হচ্ছে HCl। কেন? সিএল কত, HCl এর ভর কত, 36.5, মানে ক্লোরিন হচ্ছে 35.5 আর হাইড্রোজেন 1, তাহলে 36.5। তো যেহেতু ওদের ভরটা সব থেকে বেশি, তার মানে ওর ব্যাপন হারটা এখানে কী হবে, সব থেকে কম হবে। আচ্ছা, যাচ্ছে এর পরবর্তী প্রশ্ন। দেখো, নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? এদের মধ্যে কোনটার ব্যাপন হার সবচেয়ে বেশি? কার বেশি হতে পারে বলো তো? হাইড্রোজেন। কেন? হাইড্রোজেনের ভর এদের মধ্যে কি, সব থেকে কম। ভর যেহেতু সব থেকে কম, তাহলে অবশ্যই তার ব্যাপন হারটা সব থেকে বেশি হবে। আচ্ছা, ওকে, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, নিম্নের কোন গ্যাস দ্বয়ের, মানে এবার দুইটা গ্যাস নিয়ে কথা বলতে বলছে, ব্যাপন হার সমান। তাহলে দেখো, ব্যাপন হার সমান এটা দ্বারা বোঝায় ভর সমান। ব্যাপন হার সমান এটা দ্বারা বোঝায় ভর সমান, ঠিক আছে? সো ব্যাপন হার সমান এটা দ্বারা বোঝায় ভর সমান। তাহলে এখন দেখো কাদের কাদের ভর সিমিলারিটিস হতে পারে। কার্বন মনোক্সাইড, তাহলে অক্সিজেন হচ্ছে 16 আর কার্বন হচ্ছে 12, 28। এখান থেকে আমরা পাচ্ছি 28। আর 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 হচ্ছে নাইট্রিক অক্সাইড, 16 আর 14 কত হয়, 30। তো এটা হচ্ছে না, এটা বাদ, ভর সমান না। এখানে আসো, কার্বন ডাই অক্সাইড 44, এটা ফিক্সড, কার্বন ডাই অক্সাইডের ভর 44। আর হচ্ছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন হচ্ছে 14, 14, 28, 28 আর 16, 28 আর 16 কত হয়, 34, 44, এটাও 40। তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেছি। এটার অ্যান্সার হবে খ নাম্বার। 21-এর অ্যান্সার হবে খ নাম্বার, ভর সমান। ভর সমান তার মানে ব্যাপন হারও কি হয়ে যাবে, এখান থেকে সমান হয়ে যাবে, ভর সমান হওয়ার কারণে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, কোন দুটির ব্যাপন হার সমান? আবার সেম টাইপের কোশ্চেন, কোন দুটির ব্যাপন হার সমান? তাহলে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 17, সেটা সমান হবে না, এটা সমান হবে না। এখানে একটু ফলো করো তো, C2H4 ইথিন, ইথিনের কার্বন হচ্ছে 12, 12, 24, 24 আর 4, 28। আর অক্সিজেন 16, 16 আর 12, 17, 18, 28। সো হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। এখান থেকে অ্যান্সার হচ্ছে খ নাম্বার, ব্যাপন হার সমান বলছে, তার মানে আণবিক ভর সমান হতে হবে। তো দেখো এই দুইটার আণবিক ভর সমান পাচ্ছি আমরা, সো এইটাই আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোনটির ব্যাপন হার কম? ব্যাপন হার কম বলছে, তার মানে কি, যার আণবিক ভর বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। আচ্ছা, তো এখানে এখানে দেখো, এই যে এইটা নাইট্রোজেন, নাইট্রোজেন কেন? কারণ নাইট্রোজেনটা সবসময় কি ফরমেশনে থাকে, N2 ফরমেশনে থাকে। তো নাইট্রোজেনটা N2 ফরমেশনে থাকলে দেখো 14, 14 কত হচ্ছে, 28 হচ্ছে। যেহেতু এখানে 14, 14, 28 হচ্ছে, অতএব এখানকার সঠিক আনসারটা হবে খ নাম্বার। আচ্ছা, গেল এটা। যাচ্ছি আমরা পরবর্তী অংশে। আচ্ছা, নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম? সবচেয়ে কম বলতে একই কথা, কম আর সবচেয়ে কম।
আচ্ছা দেখো সবচেয়ে বড় মানে সবথেকে বেশি ভর বিশিষ্ট যৌগটা কে বা বেশি ভর বিশিষ্ট গ্যাসটি কে? অ্যামোনিয়ার 17 হবে না, ইথেন এটাও হবে না, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এইটা হবে সঠিক অ্যান্সার। দেখো সালফার ডাইঅক্সাইডের ভর কত? 32 প্লাস 16 16 32 32 সমান সমান 64। তাহলে এখানে সবথেকে বেশি ভর বিশিষ্ট গ্যাস কে? সালফার ডাইঅক্সাইড। বিধায় ওর ব্যাপন হার কি সবচেয়ে কম, বিধায় ওর ব্যাপন হার সবচেয়ে কম। আচ্ছা ওকে গেল এটা। পরবর্তী প্রশ্ন ব্যাপন হার নির্ভর করে মানে ব্যাপন হারটা আসলে কি কি বিষয়ের উপর নির্ভর করে? মাধ্যমের প্রকৃতির উপর, ট্রু। পদার্থের আণবিক ভরের উপর, ট্রু। তাপমাত্রার উপর, ট্রু। মানে তিনটাই, তুমি পদার্থের আণবিক ভর বাড়লে কমলে ব্যাপন হার চেঞ্জ হয়ে যায়। মাধ্যমের প্রকৃতি কঠিন, তরল, বায়বীয় এরকম হলে ব্যাপন হার চেঞ্জ হয়ে যায়। তাপমাত্রা বাড়ালে বস্তুর ব্যাপন হার বাড়ে, তার মানে এটাও এটার উপর নির্ভর করে। তাহলে আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা পাচ্ছি ঘ নাম্বার, ব্যাপন হার নির্ভর করে, সঠিক অ্যান্সারটা পাচ্ছি ঘ নাম্বার। আচ্ছা এরপরে দেখো কি বলেছে, নিচের কোন যৌগটির ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি হবে? ব্যাপন হার বেশি হবে, ব্যাপন হার বেশি মানে কি? আণবিক ভর কম। দেখো তো এখানে কার আণবিক ভর সব থেকে কম? অ্যান্সারটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ভর 17। নাইট্রোজেন ডাইঅক্সাইড 17 থেকে বেশি, সালফার ডাইঅক্সাইড তো 64 আর হাইড্রোজেন সালফাইডের ভর হচ্ছে 34। সো অবশ্যই সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার, অ্যামোনিয়া এর আণবিক ভর 17, যেহেতু ভরটা সব থেকে কম তাহলে এর ব্যাপন হারটা এখানে কি হবে? সব থেকে বেশি হবে। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি? বলতেছে দেখো নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি হবে। আচ্ছা তো এখানে আমরা আসলে কি করব? আমরা সবার আগে এদিক থেকে গ্যাসগুলো কি হতে পারে সেটা আমরা বের করতে পারি। খেয়াল করো, কপার প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড কি হবে বলো তো? কপার সালফেট প্লাস এখান থেকে পাচ্ছি আমরা হাইড্রোজেন গ্যাস। আচ্ছা ও না সরি, এটা হাইড্রোজেন গ্যাস হবে না, এখানে হবে, দাঁড়াও এখানে উৎপাদটা ভিন্ন যেহেতু গাঢ় বলছে। ওকে কপার প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে কপার সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস পানি। তার মানে এখানে তুমি বলতে পারো সালফার ডাইঅক্সাইড গ্যাসের কথা বলতেছে। জিঙ্ক প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড, এখানে হবে হাইড্রোজেন গ্যাস, যেহেতু লঘু বলছে লঘু আর গাঢ়র জন্য অবশ্যই চেঞ্জ আসবে। ক্যালসিয়াম কার্বনেট গাঢ় HCl, এখান থেকে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে। এখান থেকে মূলত কি কি উৎপন্ন হচ্ছে? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু সালফার ট্রাইঅক্সাইড। তাহলে দেখো আমরা কিন্তু চারটা ভিন্ন ধর্মী গ্যাস পাচ্ছি, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড। এখন বলতেছে নিচের কোন বিক্রিয়াটির উৎপাদিত গ্যাসের ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি বলছে, বেশি। এখন দেখো তো কোন গ্যাসের ব্যাপন হারটা বেশি হতে পারে? খ নাম্বারটা সঠিক অ্যান্সার। কেন? এখানে হাইড্রোজেন গ্যাস উৎপাদিত হয়েছে, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? 2। তাহলে এখানে ভরটা কি সব থেকে কম, তাহলে এর ব্যাপন হারটা কি হবে? সব থেকে বেশি হবে, এর ব্যাপন হারটা সব থেকে বেশি হবে। ভর যেহেতু সব থেকে কম তাহলে এর ব্যাপন হারটা এখানে সব থেকে আমরা বেশি পাবো। আচ্ছা যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলছে আমাদেরকে, যে হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের ব্যাপন হারের অধক্রম কোনটা? অধক্রম বলতে মানে আমরা ছোট থেকে বড়, অর্থাৎ ব্যাপন হার বেশি থেকে ব্যাপন হারের কমের দিকে যাব আর কি। আচ্ছা এবার দেখি এখানে কি হচ্ছে। দেখো এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন। তাহলে এখানে কি হচ্ছে? ব্যাপন হার সিকোয়েন্সটা ঠিক নাই। নাইট্রোজেন থেকে অক্সিজেনের কম, অক্সিজেন থেকে হিলিয়ামের বেশি, হিলিয়াম থেকে হাইড্রোজেনের কম। সো এটা সিকোয়েন্সটা ঠিক নেই, প্রথমটা ভুল। পরেরটা কি দেখতেছি দেখো, হিলিয়াম থেকে হাইড্রোজেনের ব্যাপন হারটা কি হবে? বেশি হবে। হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের কম, নাইট্রোজেন থেকে অক্সিজেন বেশি। তো এটারও সিকোয়েন্সটা ঠিক নেই। আসে এর পরেরটায়, হাইড্রোজেন থেকে হিলিয়ামের বেশি, মানে হাইড্রোজেন থেকে হিলিয়ামের কম, হিলিয়ামের থেকে নাইট্রোজেন কম, নাইট্রোজেন থেকে অক্সিজেন কম। সো এইটা হবে সঠিক অ্যান্সার। যেহেতু বলছে যে অধক্রম কোনটা, তার মানে কি আস্তে আস্তে আমি বেশি থেকে কমের দিকে যাবো আর কি, ব্যাপন হার বেশি থেকে কম। হাইড্রোজেনের সব থেকে বেশি, এর থেকে হিলিয়াম কমছে, এর থেকে নাইট্রোজেন কমছে, এর থেকে অক্সিজেন কমছে। সো বেশি থেকে কমের দিকে আমি যাচ্ছি, এইটাই আমাদের সঠিক অ্যান্সার 28-এর। আচ্ছা এবারে যাচ্ছি আমি এর পরেরটায়, ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? এখানে যে চারটা ব্যাপন দেওয়া আছে, এখানে আসলে কোন ক্রমটা সঠিক হতে পারে এইটা এখন আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা দেখো এখানে সহজ হিসেবে যদি আমি বলি, এখানে অ্যান্সারটা হবে খ নাম্বার। আচ্ছা খ নাম্বার দেখো, নাইট্রোজেনের ভর কত? 17, হাইড্রোজেন সালফাইডের ভর কত? 32 আর 34, কার্বন ডাইঅক্সাইড 44।
তার মানে 44 থেকে 34 ভর কম ব্যাপন হার বেশি, 34 থেকে 17 ভর আরও কম ব্যাপন হার আরও বেশি। অন্যান্য যে সিকোয়েন্সগুলো দেখো সেই সিকোয়েন্সগুলোর মধ্যে কোনো না কোনো একটা ত্রুটি আছে। যেরকম অ্যামোনিয়া থেকে কখনো কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার বেশি নয়, আবার মিথেন থেকে কখনো অ্যামোনিয়ার ব্যাপন হারটা বেশি নয়। তারপর যদি এখান থেকে তুমি চিন্তা করো কার্বন ডাইঅক্সাইড থেকে সালফার ডাইঅক্সাইড কখনো বেশি নয়। সো এই সকল কারণে এগুলো মিথ্যা, অনলি সিকোয়েন্স এইটাই ঠিক, এই জন্য আমরা এইটাকে সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা ওকে গেল। এবারে কি বলছে দেখো, কোনটির ব্যাপন হার অপেক্ষাকৃত দ্রুত ঘটে? দ্রুত ঘটে তার মানে কি বলতো, এই যে এখানে ওয়ার্ডটা যে দ্রুত ঘটে, এটা মানে কি কম সময় নেয়। দ্রুত ঘটা মানে কি কম সময় নেয়, এই কথার মারপ্যাচগুলো বুঝতে হবে। কম সময়, আচ্ছা কম সময় মানে কি বলতো, ব্যাপন হার বেশি। কম সময় মানে ব্যাপন হার বেশি। আচ্ছা ওকে ফাইন। এবার আসো আমরা একটু দেখি সহজ হিসাবে ব্যাপন হারটা বেশি হবে কার। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়া, কারণ ওর ভর কম, তার মানে ব্যাপন হার বেশি, তার মানে সে কম সময় নেবে, তার মানে সে দ্রুত ঘটবে। এইভাবে আমাদেরকে কথাগুলোকে একটার সাথে আরেকটাকে জোড়া দিতে হবে। প্রত্যেকটা কথাই কিন্তু এক একটা মিনিংফুলভাবে তোমাকে উপস্থাপন করা হয়েছে, তোমাকে কথার মারপ্যাচটা বুঝতে হবে, ধরতে হবে। কোন গ্যাসটির ব্যাপন সময় সবচেয়ে বেশি? এই যে ফলো করো, ব্যাপন সময় বলেছে, ব্যাপন সময় বেশি, তার মানে কি বেশি সময় লাগতেছে এখানে, তার মানে কি আমার ব্যাপনটা হইতে বেশি সময় লাগতেছে, তার মানে কি ব্যাপন হারটা এখানে কি কম হবে, ব্যাপন হারটা এখানে কম হবে। সো দেখো ব্যাপন হার কম কার ভরটা এখানে সব থেকে বেশি, এখানে ভর সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড 44, আণবিক ভর সব থেকে বেশি। আণবিক ভর বেশি, তার মানে ব্যাপন হার কম, তার মানে ব্যাপন সময় বেশি, তার মানে ব্যাপন সময়টা সব থেকে বেশি। জাস্ট ওই যেভাবে আমরা চিন্তা করতে পারি আর কি। ওকে গেল এটা। যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে, কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি? একই কথা, ব্যাপন সময় বেশি, তার মানে কি ব্যাপন হার কম। ওকে ব্যাপন হার সহজ হিসাব, ব্যাপন সময় বেশি, তার মানে কি ব্যাপন হার কি হবে বলতো, ব্যাপন হারটা কম হবে। এখন ব্যাপন হার কম কার এখানে বলতো, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন। তার মানে সব থেকে ভর বেশি হলো আমার অক্সিজেনের 32, এখানে সব থেকে বেশি ভর অক্সিজেনের, যে জন্য ব্যাপন হার কম এবং দ্যাটস ওয়াই কি ব্যাপন সময় সব থেকে বেশি। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে, নিচের কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি? একই কথা, ব্যাপন সময় বেশি, তার মানে ব্যাপন হার কম। এখানে অ্যান্সার হবে ক্লোরিন, কারণ না ক্লোরিনের ভর কত 71, সব থেকে বেশি ভর বিশিষ্ট গ্যাস হচ্ছে ক্লোরিন, এর ভর 71, তার মানে আমরা এখান থেকে অ্যান্সার বলতে পারবো ক নাম্বারটা। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে, কোন গ্যাসটির ব্যাপন সময় বেশি? একই কথা, ব্যাপন সময় বেশি, তার মানে কি ব্যাপন হার কি হবে, কম হবে। এখন দেখো ব্যাপন হার কম, তাহলে ভরের দিকে চাই আমরা, এখানে সিএল রয়েছে, তাহলে এখানে কি হবে, অ্যান্সারে কে আসবে, সিএল চলে আসবে, তাহলে এখান থেকে আমরা সিএল কে অ্যান্সার হিসেবে বিবেচনা করতে পারবো। আচ্ছা এবারে দেখো, কোন গ্যাসটির ব্যাপন আগে ঘটবে? এই যে কথাটা দেখো, যে কোন গ্যাসটির ব্যাপন আগে ঘটবে, আগে ঘটা মানে কি বলতো, দ্রুত ঘটবে, তার মানে কি ব্যাপন হার কি হবে বলতো, আগে ঘটা মানে কি ব্যাপন হার বেশি। এক কথায় আমরা বলতে পারি কোন গ্যাসটির ব্যাপন হার বেশি। তো ভরের দিকে তাকাই, এই যে মিথেন রয়েছে, মিথেনের ভর কত 16, সব থেকে কম ভর। সালফার ডাইঅক্সাইড 64, নাইট্রোজেন ডাইঅক্সাইড অবশ্যই 16 থেকে বেশি হবে, কার্বন ডাইঅক্সাইড 44। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি, তার মানে এখানে সঠিক অ্যান্সারটা হবে আমাদের ঘ নাম্বারটা। আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে, কি বলছে দেখো, নিচের কোন বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় পদার্থ সবচেয়ে দ্রুত ব্যাপিত হবে? এই যে কথাটা বলছে না, যে সবচেয়ে দ্রুত ব্যাপিত হবে, এইটা দ্বারা বোঝানো হয় ব্যাপন হার বেশি, সবচেয়ে দ্রুত ব্যাপিত হবে মানে কি ব্যাপন হার বেশি হবে কার। আচ্ছা এখানে ফলো করো, এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে সবসময় অ্যামোনিয়া গ্যাস মানে অ্যামোনিয়াম লবণ, এক কথায় বলতে গেলে এটা একটা অ্যামোনিয়াম লবণ থেকে আমরা প্রডিউস করতে পারি অ্যামোনিয়া গ্যাস। ওকে ফাইন। এখানে কি হচ্ছে দেখো, এখানে আচ্ছা তো এখান থেকে আমরা এটা এই বিক্রিয়াটা মূলত তোমাদের 11 অধ্যায় থেকে এসেছে। এখানে আসলে কি হবে দেখো, এখানে এই যে এরা যাবে সবাই এক গ্রুপে, উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস এই যে দেখো এই CH3 আর হাইড্রোজেন মূলত হয় CH4। আচ্ছা আমি এটা একটু বলে দেই, তোমাদের হতাশ হওয়ার কিছু নাই। মূলত এইটা একটা বোর্ড প্রশ্ন, দেখো এটা সিলেট বোর্ড 25-এ এসেছে। এখন বোর্ড প্রশ্ন যখন হয় তখন তো তোমার ফুল বইয়ের উপরই প্রিপারেশন নিয়ে
তোমাকে হলে যেতে হবে। তো তোমরা যারা এখন মাত্র চ্যাপ্টার 2 পড়তেছো তাদের জন্য এটা আসলে নার্ভাস বা ভয়ের কিছুই নাই। এই সমস্ত বিক্রিয়াগুলো টুডে আর টুমোরো তোমাদেরকে শেখানো হবে, তোমরা বিক্রিয়াগুলো পারবা। বাট এখন মাত্র চ্যাপ্টার 2 পড়তেছো যেহেতু এখন একটু সমস্যা হতে পারে, বাট আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, এটা হচ্ছে কি গ্যাস, মিথেন গ্যাস। আর কি দেখো, কপার সালফেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস কপার, এখান থেকে পাবো আমরা সালফার ডাইঅক্সাইড গ্যাস। আর লাস্টেরটা কি বলছে, ক্যালসিয়াম কার্বনেটের HCl, এখান থেকে পাবো আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন দেখো তো গ্যাসগুলোকে মার্ক করো, অ্যামোনিয়া, মিথেন, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে খ নাম্বারটা। আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে খ নাম্বার, কেননা মিথেন গ্যাসের আণবিক ভর এখানে সবচেয়ে কম। যেহেতু মিথেন গ্যাসের আণবিক ভর এখানে সবচেয়ে কম, তাহলে ওর ব্যাপন হারটা কি হবে, এখানে সবচেয়ে বেশি হবে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে। সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি, মানে এখানে কে আসলে সাদা ধোঁয়া সৃষ্টি করে, এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সাদা ধোঁয়া সৃষ্টি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, ওকে, ফাইন। এরপরে আসো, 4টি গ্যাস জারে যথাক্রমে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করা আছে। ঢাকনা খুলে দিলে কোন জারটি সবার আগে গ্যাস শূন্য হবে, মানে জার শূন্য হবে আর কি। দেখো, সবার আগে কোন গ্যাসটা শূন্য হবে, মানে কোন গ্যাস জারটা আগে শূন্য হবে, এটা দ্বারা কি বোঝানো হয়, যে কোন জারের গ্যাসগুলো আগে ব্যাপিত হবে। তো এই কথার মিনিং হচ্ছে এইটাই, যে কোন গ্যাসের ব্যাপন হার বেশি। সো একই জিনিসকে আমরা নানানভাবে প্রেজেন্ট করতে পারি। তো এখন দেখো, এখন আসো, প্রথম জারে কে আছে, মিথেন, ভর কত, 16। দ্বিতীয় জারে কে আছে, অ্যামোনিয়া, ভর কত, 17। তৃতীয় জারে কে আছে, কার্বন ডাইঅক্সাইড, ভর কত, 44। চতুর্থ জারে কে আছে, নাইট্রোজেন, ভর কত, 28। তাহলে ভর কম কার সব থেকে, মিথেনের। কোন জারে রয়েছে, প্রথম জারে। সঠিক অ্যান্সারটা হবে প্রথম। ওকে, ফাইন। আমাদের এই ব্যাপন রিলেটেড বা ব্যাপন টপিকের উপর যতগুলো এমসিকিউ প্রশ্ন ছিল, আমরা সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করে ফেলেছি। তো আমি আশা করব তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।